আমি হেমায়তপুর যাদবপুর এলাকায় আসছি। এখানে কম্বল বিতরণ মানে করতেছে যে বিএনপি নেতা কর্মীরা। এখানে জামাল সরকার আছেন, ওনারা কিন্তু যারা অসহায় মানুষ তাদেরকে কিন্তু কম্বল বিতরণ করতেছে। বেগম খালেদা জিয়া যিনি মারা গিয়েছেন, ওনার উদ্দেশ্যেই কিন্তু দোয়া মাহফিল করেছেন। এখানে ফারুক সাহেব আছেন যাদবপুর এলাকার, ওনারা বিএনপি করেন। এখানে কিন্তু হতদরিদ্র মানুষ কিন্তু আছে। আসলে এর ভিতরে আমি একবারে হতদরিদ্র মানুষ পেয়েছি, যার নাকি ছেলে মেয়ে কেউ নেই, তার দেখার মতন কেউ নেই। উনি কিন্তু আসলেই আবেগে কিন্তু কান্না করে ফেলছে এবং উনি বলছেন যে আসলে আমি সকাল থেকে এবং রাত থেকে কিছুই খাই নেই। সে কারণেই কিন্তু আমি যখন ওনার কম্বল পাওয়া নিয়ে বক্তব্য নিতে গেছি, তখন কিন্তু উনি ক্যামেরায় কিন্তু কান্না করে ফেলছে। সেজন্যই কিন্তু আমি এখন আমাকে বলছে যে আমাকে যদি একটু চাল কিনে দিতেন, হয়তো বা আমি 3 দিন বা 2 দিন বা খেতে পারতাম। আসলে আমার যতটুকু সমর্থ আমি কিন্তু ততটুকু কিন্তু এই কাকার পাশে কিন্তু দাঁড়াচ্ছি। এবং এই যে কাকা, আমি কাকাকে এখন অল্প কিছু চাল কিনে দেবো, সেই জন্য কিন্তু আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এই যে কথা, এই যে আপনাকে আমি চাল কিনে দিয়েছি, আপনি খুশি? আমার জন্য দোয়া করবেন। আপনারা বিএনপি করেন? আচ্ছা আচ্ছা। তো আপনার ছেলে মেয়ে কি হয়েছে? মেয়ে দেখে না। এই যে আপনাকে চাল দিলাম, এই যে টাকা দিচ্ছি, বাজার করে খাই না, আর ওই যে হোটেলে যা নাস্তা খান, আমি বিল দিচ্ছি। আর খাইবেন না? চাল পাইছেন, খুশি? দেখেন দর্শক, আসলে গরিব যারা মানুষ, যারা অসহায় মানুষ, তারা কিন্তু অল্পতেই কিন্তু খুশি হয়ে যায়। আমরা যদি সমাজের যারা বিদ্যমান আছি, সবাই যদি এ ধরনের অসহায় মানুষের পাশে যদি দাঁড়াই, হয়তো বা অসহায় মানুষ না খেয়া কোনো দিন থাকবে না। আমরা সবাই কিন্তু সবার পাশে থাকবো। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। লিজা, যাদবপুর চৌরাস্তা।